কেমন আছো সবাই? চলে এসেছি ডিটিসি সাদার হাইটসে। আমাদের যেখানে ফ্ল্যাট বুকিং হয়েছে, তোমরা জানোই আজকে হচ্ছে ফাইনাল ইন্সপেকশনের ডে। তো দেখতে এলাম সব কোথায় কি ঠিক হয়েছে। আগের দিন আমরা অনেক কিছুই পেয়েছিলাম, অনেক রকম প্রবলেম ছিল যেগুলো আমরা ওনাদেরকে মেল করেছিলাম, তারপরে ছবি তুলেও সেগুলো দেখানো হয়েছিল। ওনারা অনেকগুলো জিনিস ঠিক করে দিয়েছেন। আজ হলো ফাইনাল ইন্সপেকশন, তো আজকেও কয়েকটা প্রবলেম পেয়েছি, তো সেইগুলো আবার আমি ওনাদেরকে জানাবো। তারপর দেখা যাক, এবারে আমাদের হ্যান্ডওভার করার দিন চলে এসেছে। এইগুলো প্রবলেমগুলো মিটে গেলেই ব্যাস, মানে টুকিটাকি কিছু প্রবলেম রয়েছে, মেজর প্রবলেমগুলো করে দিয়েছেন ওনারা, আর টুকিটাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা এখন গিয়ে জানাবো। দেখা যাক ঠিক হয় কিনা, এবারে কিরকম কি হলো তোমাদেরকে সব বলবো। এটা নিয়ে আমি ডিটেলসে এরপর আলোচনা করবো, কি কি প্রবলেম পেয়েছিলাম সেগুলো ঠিক করে দিয়েছে, এগুলো আমি ডিটেলসে সব বলবো। দেখাও হাত দিয়ে 26/12/2023। আমাদের এখানে 26/12/2023 যেটা বলা হলো সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির ডেট। ডিসেম্বরের 26 তারিখে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে ফ্ল্যাটের। আর তারপরের দিনই আমরা হ্যান্ডওভার নিতে চলে গিয়েছিলাম, কারণ ভাইয়ের চলে যাওয়ার ডেট চলে এসেছে। তো ও থাকবে না, তখন হ্যান্ডওভার নেব, ভালো লাগবে না কারুর। ও এত কষ্ট করে জিনিসটা করলো, তো আমরা চাইছিলাম ও থাকাকালীনই আমরা হ্যান্ডওভার নিই। তো সেটাই করা হলো। ও ছিল তখন আমরা হ্যান্ডওভার নিতে চলে গিয়েছিলাম পরের দিনই, মানে 27 তারিখে হ্যান্ডওভার নিয়েছি। তো এখানে সেই প্রসিডিওর শুরু হয়েছে। প্রথমে ওই টিকা লাগিয়ে দিচ্ছেন, ওই দেয় না কোনো শুভ কাজের সময়, সেই টিকা লাগিয়ে দেওয়া হলো। তারপরে এই চাবি হ্যান্ডওভার করা প্রসিডিওর শুরু হলো। ভাই আবার জোর করে আবার হাজব্যান্ডকে বললো, না তুমিও চলো। আর কি ও ক্যামেরা করছিল, ভিডিও করছিল, তা বললো যে না এটাকে ঠিক করে দিই, স্ট্যান্ডিং পজিশনে দাঁড় করিয়ে দিই ক্যামেরাটাকে, তুমিও চলো, সবাই থাকতে হবে ভিডিওতে, বলে ও জোর করে ওকে ধরে নিয়ে গেল। তারপরে ওই আর কি ব্যস্ততা লেগে গেছে। ওই চাবিটা, যেটা ফ্ল্যাটের যে চাবিটা, সেইটা আবার এনে আবার দেওয়া হলো মার হাতে, মানে দিয়ে এখানে ধরে। আর এই সুমিতদা দাঁড়িয়ে আছেন, সৌভিকদা তার আগে আমাদেরকে টিকা লাগিয়ে আর ওই চাবিটা হাতে, ফ্ল্যাটের চাবিটা হাতে তুলে দিয়েছিলেন। ওর একটা মেমোরেবল আর কি মুহূর্ত যাকে বলে আর কি, বেশ স্মরণীয় একটা মুহূর্ত, বহু বছর চিরকাল আর কি মনে থাকবে। বহু বছর কেন বলছি, সারাটা জীবনই আমাদের মনে থাকবে। আর ওই দিনটা আমরা কোনো দিনই ভুলতে পারবো না। খুব ভালো লেগেছিল সেদিন। এরপরে আমরা চলে গিয়েছিলাম ফ্ল্যাটে, আর ওখানে সাজানো হচ্ছে। এই ডিটিসির পক্ষ থেকে এনারা দুজন গিয়ে ওই আর কি ফিতে লাগিয়ে একটু ঠিক ডেকোরেশন করে নিচ্ছিলেন, যে যাতে গৃহপ্রবেশটা আর কি হতে পারে, ফিতে কেটে গৃহপ্রবেশ করার সেই আর কি প্রসিডিওরটা করছিলেন ওনারা। আর এরপর এলো সেই স্পেশাল মোমেন্টস আমাদের লাইফের, যখন কিনা মা ফিতে কাটলো, কেটে আমরা সবাই ঘরে ঢুকলাম। পুরো ব্যাপারটাই কেমন যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। Welcome to DTC, welcome to Sada Heights, and welcome to your flat. চাবিটা যা ফাইনালি আজকে হলো সেই দিন, সেই মায়ের লক্ষণ যাকে বলে, যেদিনকে কিনা আমরা আমাদের ফ্ল্যাটে হ্যান্ডওভার পেলাম। সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন সকাল থেকে হাজবেন্ড চলে এসেছিল আগে, ও এসে সবাই পরিষ্কার করিয়েছে। এখন পুরো পার্টি খোলা ফ্ল্যাট। এরপরে আমাদের ধীরে ধীরে ইন্টেরিয়ারের কাজ শুরু হবে। কোনো প্রবলেম থাকলে সেটা ওনাদের বললে 1 মাসের মধ্যে ওনারা রিপেয়ার করে দেবেন। সেটাই তো নিয়ম, 1 মাসের মধ্যে, তো 1 মাসের মধ্যে রিপেয়ার করে দেবেন।
তো এইবারে দেখি মার রুমে আগে ঢুকছি। ডিটিসিতে আগেও গেছি, কিন্তু সেদিনে পা দেওয়ার অনুভূতিটা ছিল সম্পূর্ণ আলাদা, একেবারে অন্যরকম, খুব ভালো লাগে। যতই পরিষ্কার করি আমাদের মেয়েদের পরিষ্কার কিন্তু আর হয় না। তাহলে এখন মনে হচ্ছে কি জানো তো, বাড়িতে যেরকম ঝ্যাঁটা নিয়ে নেতা নিয়ে ঘোরাঘুরি করি, তো সেই আর কি এখন পরিষ্কার করতে থাকি এরকম মনে হচ্ছে। এখানে কুগুলো ওখানে কুগুলো এরকম মনে হচ্ছে, কিন্তু এটা তো হয়ই। এরপরে তো ইন্টেরিয়ারের কাজ শুরু হবে, অনেক কিছু হবে। আর আমার কাশি দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু এখনো ঠিক হইনি পুরোপুরি। আর গলাটা যে আমার কি বসে রয়েছে, তোমাদের সাথে যে একটু ভালো করে কথা বলবো তার কোনো উপায় নেই। কি করব বলো, এই ভাঙা গলা নিয়েই তোমাদের একটু সহ্য করে নিতে হবে, মানিয়ে নিতে হবে, তাই নিয়েই তোমাদের সাথে একটু গল্প করছি। তো এই সেদিনকে ঘুরে ঘুরে যখন বাড়িটা দেখছিলাম, এত ভালো লাগছিল। নিজের বাড়ি দেখো একটা অন্য জিনিস। আর এটা আমার ভাইয়ের কেনা প্রথম বাড়ি, যেটা কিনা আমাদের কাছেও অনেক আনন্দের, অনেক ভালো লাগার, মানে বহু কাঙ্ক্ষিত একটা বস্তু যাকে বলে। তোমরা এটা বুঝতেই পারছো আশা করি। এই ফিলিংসটা তো কাউকে আলাদা করে বোঝানোর কিছু নেই, তোমরা সবাই জানো। আর এরপরে কোথায় ইন্টেরিয়ার করব, কি করব, সেইগুলো নিয়ে ভাবছিলাম আর কি। আর ঘরটা ফাঁকা তো, আর ফাঁকার মধ্যে না কথা বলছি, এমন একটা গম গম করে আওয়াজ হচ্ছে, ইকো হচ্ছিল পুরো, যেহেতু পুরো ফ্ল্যাটটা ফাঁকা। আর সেই আর কি, যার জন্য আর কি ভয়েসটা এখানে কেটে দিয়েছি, কথাটা ভালো স্পষ্ট আসছে না। তো তা ওইগুলোই দাঁড়িয়ে আর কি ভাবছিলাম, বলছিলাম যে কিভাবে কি করব, ইন্টেরিয়ার করব, কোথায় কি করব, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলাম। এরপরে ইন্টেরিয়ারের সাথে কথা বলতে হবে। যখনই যা যা করব তোমাদের সবই বলবো। হ্যাঁ, এবারে যে দেখেছি, এবার আসি কাজের কথায়। যে আমরা ফ্ল্যাটটা যখন দেখতে গেলাম, এই হ্যান্ডওভার পাওয়ার পরে যখন দেখলাম, তখনও কিন্তু একদম যে কোনো খুঁত ছিল না তা নয়, 2-4টে তখনও বাকি রয়েছে কাজ। যেগুলো বাকি রয়েছে সেগুলো আবার আমরা নোট ডাউন করিয়ে দিয়ে এসেছি। এবং যিনি কাজটা দেখাশোনা করেন, ওই দীপক দা, ওনার সাথে আমরা কথাও বলে এসেছি, ছবি তুলে সব দেখিয়ে দিয়ে, বুঝিয়ে দিয়ে, PDF ফাইল করে দিয়ে এসেছি। তো উনি বলেছেন নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা করতে হবে না, আমি টোটালটাই করে দেবো। ওনার মিস্ত্রি শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য একটু প্রবলেম যাচ্ছে, কিন্তু টোটালটা করে দেবো। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। যেরকম কাজ এগোতে থাকবে। আর যেখানে আমরা যাব, ধরো আমাদের ফার্নিচারের জন্য যাব, সব কিছুর জন্য ইন্টেরিয়ারের সাথে কথা বলবো, যখন যা করব টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এবার আসি প্রবলেমের কথায়। আমাদের যে প্রবলেমগুলো ছিল, তার মধ্যে প্রথম ছিল হচ্ছে মেন ডোরের হ্যান্ডেল রিপ্লেসমেন্ট করার ছিল। বোথ সাইডে প্রবলেম, জং ধরা ছিল, রাস্টেড ছিল। ম্যাক্সিমাম ডোর লক রাস্টেড ছিল। বেডরুমের মানে মাস্টার বেডরুম যেটা ছিল, সেখানে একটা সকেট ব্ল্যাঙ্ক ছিল। বেডরুমে মানে দুটো বেডরুমেই বাথরুমে কিছু টাইলসের চিপিং ছিল, কিছু হলো টাইলস ছিল। আর বেডরুম 1-এ মানে মাস্টার বেডরুমে মেন উইন্ডোর যে গ্লাস ফ্রেমটা ছিল, সেখানে একটা গ্যাপ ছিল। ড্রাই ব্যালকনির যে ডোর, সেটা প্রপারলি ওপেন হচ্ছিল না। কিচেন টাইলসে চিপিং ছিল। তারপরে ছিল বাথরুমে, মানে অ্যাটাচ বাথ তো দুটো বেডরুমেই, তো সেখানে একটা বাথরুমের আর কি টাইলসের কাছে একটা ক্র্যাক ছিল টাইলসে। তারপরে হচ্ছে মেন ব্যালকনিতে টাইলস ক্র্যাক ছিল। আর মেন ব্যালকনিতে মিডল ডোরটা, যেটা ফ্রেমটা যেটা ছিল না, বড় ফ্রেমটা, ওখানে একটা গ্যাপ ছিল। এই সব প্রবলেমগুলো ছিল। আর আমাদের এই একরাশ প্রবলেম শুনে তোমরা কেউ ভয় পেয়ে যেও না, ভয় পাওয়ার কারণ নেই। দেখো, ওনারা বলেছেন ঠিক করে দেবেন, কিছু প্রবলেম ঠিক করেও দিয়েছেন। এরপর দেখা যাক কতদূর কী হয়, টোটালটাই তোমাদের জানাবো। তবে এটাও ঠিক যে এত বড় একটা সংস্থার কাছে, মানে এত বড় একটা জায়গায় আমরা বুক করার পরে এই প্রবলেমগুলো থাকাটা ঠিক উচিত না, আর একটু কেয়ারফুল হলে ভালো হয়। যদিও ওনারা কোঅপারেটও করেছেন, বলছেন ঠিক করে দেবেন, আপনারা দেখুন। তো সেইটুকু ধৈর্য আমাদেরও ধরতে হবে যে এত বড় একটা প্রজেক্ট, তো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকতেও পারে। তো সেটা সলভ হয় কি না সেটাই বড় কথা। যদি সলভ হয়ে যায় তাহলে ইটস ওকে, না হলে তো মুশকিল, সেটাই দেখা যাক। Hush, little baby, don't say a word. Mama's gonna buy
আর দেখতেই পাচ্ছ তোমরা ওইখান ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তারপর আমরা সমস্ত প্রবলেম ওনাদেরকে বলে আবার নোট ডাউন করিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম ক্যাফেতে। ওখানে ক্যাফেটেরিয়ায় বসে আবার ওই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আমরা ওখানে গেলে ডিনারটা সেরেই আসি মোটামুটি। খুব ভালো কোয়ালিটি, ফুড কোয়ালিটি এই ক্যাফেতে, খুব ভালো লাগে ওখানে খেতে। ওই খেয়ে দিয়ে একেবারে ডিনার সেরে বাড়ি এসেছি মনে এক রাশ আনন্দ নিয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কি লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ, আমার পাশে থেকো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। তোমাদের যা যা সাজেশন আছে এই সময়টা অবশ্যই আমাদেরকে দিও, কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই।